আমার সেজে আবার দাদি শাউড়ি, উনি ছিল বড় সিজারের ডাক্তার, লেখাপড়া কিচ্ছু জানতো না, আরবি উর্দু বাংলা অঙ্ক কিচ্ছু জানতো না, একেবারে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মূর্খ। এই বুড়ির সাহস ছিল খুব, মানুষের যে কোনো জায়গা বড় বড় বিষ ফোড়া হলে ওনার কাছে নিয়ে গেলে উনি অপারেশন করে দিত। গরুরে এরকম বড় বড় বিষ ফোড়া বাগি 4-5 জন 10 জনে ঠেসে দিত, বুড়ি অপারেশন করে দিত। ওনার অপারেশনের হাতিয়ার ছিল বোতল ভাঙ্গা কাস, কেসি মেসি কিছু না, ছুরি চাকু না, বোতল ভাঙ্গা কাস ঠাইসে দিত, পোজ দিত, বস কেটে যেত, ঠাসা দিত, বস করে পোজ পটা খানিক বেরোয় যেত। মানে ওই গুঠো কয় নাকি, শুকনো গোবররে কি কয় দিক গুঠো না, এই গুঠো বুড়াই নিয়ে ছাই ওই দিয়ে বেঁধে দিত, তাতে শতকরা 50টা রুগী ভালো হতো, আর 50টা ওই রগ মক্কাটি কুইটে ভঙ্গু ভাঙ্গায় বেহায় থাকতো, পয়সা করি নিত না। সেই আমলে এই ডাক্তারি করে বেঁচে গেছে। যদি এখন এই শিক্ষা দীক্ষার যুগে আইসা ওই বুড়ি এইরকম চিকিৎসা করতো, তাহলে বুড়ির নামে মামলা হতো কিনা? কিয়ামতের মাঠে আল্লাহ পাক বড় বিপদে পড়ে যাবে। কারণ এই সে আদম থেকে মানুষ মরা শুরু হচ্ছে, কিডা কোন জায়গা মরি রয়েছে মনে রাখা সম্ভব নাকি? কারণ হাসরের মাঠে আল্লাহ নর্মালি একটা ডাক দেবে, কে কোন জায়গা মরছিস আমি তো তালাশ করে পাচ্ছি না, একটু উঠিয়ে আয়, এরকম কবে না? একটা হিসাব নিকেশ আছে, পরে আবার দরকার হয় চলে যাচ্ছে, একটু উঠিয়ে আইসো না, আমি তো খুঁজে পাচ্ছি না, কিডা বাংলাদেশে মরছি, কিডা ইন্ডিয়ায় মরছি, কিডা কোন চায়না জাপানে মরছি আমি তো তালাশ করে পাচ্ছি না, আগান বাগানে, তো একটু উঠিয়ে আয়। আল্লাহ তো তেল মেরে কবে না, আল্লাহ কয় নুকরি জুকুম, আমি না নুকরি জুকুম, আমি বের করে ছাড়বো, কোনো জায়গা পলায় থাকতে পারবি না। আদম আলাইহিস সালামের মেয়ে সফুরা, সফুরার ছেলের নাম ওজ। আদম সন্তানের ভিতরে ওর চাইতে বড় জোয়ান জন্ম নেয় নাই। ও লম্বা ছিল 3600 গজ, 3.5 কিলোমিটার। ঝিনাইদহ শহরে ঢুকলি ওরে সুতি দিয়া জায়গা হতো না। 3.5 কিলোমিটার লম্বা, 1 কিলোমিটার চওড়া। আল্লাহু আকবার। ও যদি একক তো পায়খানা করে দামরাই কজন তলে ভরি মরি যাব। ও জোরে পেশাব করে দিলে আমরা বাইচে চলে যাব নদী দিয়ে। আরে অত বড় মাস্তান রে মারতে আমার একটি পয়সা খরচ হয় নাই। তোমার মতো ঝিনাইদহ, গোপালগঞ্জ, কালীগঞ্জ, আরে মাগুরা ফাগুরা যেখানে আছো বাংলাদেশি মস্তান, তোমাদেরকে মারতে আমার একটা পয়সাও লাগে না। শুক্রবারে একটা ঝাঁকি দিছি, মনে আছে? এদিকে হয়েছে না ঝাঁকি? শুক্রবারে একটা ঝাঁকি দিছি, আব্বাই 5 বছরে বাচ্চারে ফেলাই দিয়ে দে দই। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ঐতিহ্যবাহী হাজী আলাউদ্দিন মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা এর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 6ষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি উস্তাজুল আসাতিজা হযরতুল আল্লাম হযরত মুফতি আরিফ বিল্লাহ কাসেমি হাফিজাহুল্লাহ। মাহফিল উপলক্ষে দাওয়াতি উলামায়ে কেরাম, বাংলাদেশের উল্লেখযোগ্য পীর মাশায়েখ হযরতে উলামায়ে কেরাম, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মোহতামিম সাহেব হুজুর, সাহেবে ইলম, সাহেবে আমল, সাহেবে আমানত, সাহেবে তাকওয়া, সাহেবে ফিকির, যোগ্য আসাতেজায়ে কেরাম, আজিজ আমতুলাবা, এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, মোটামুটি শীতের রাতের যথেষ্ট পরিমাণ অতিবাহিত হয়ে গেছে। ঝিনাইদহ জেলা সদরের হাজারো লাখো মানুষের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাময়িক জান্নাতের বাগানে বসার জন্য
কিছুক্ষণের বাসিন্দা হওয়ার জন্য আমাদেরকেই পছন্দ করে ডেকে নিয়ে এসেছেন। আয়া নেহি হো বুলায়া গয়া হো, ইচ্ছা মতো আসি নাই, আল্লাহ ডেকে নিয়ে এসেছেন। ইচ্ছা মতো যদি আসতাম তাহলে আমরা ছাড়াও আরো অনেক মানুষ আসতে পারত। মেহেরবান আল্লাহ পাক যাকে ভালোবেসেছেন, পছন্দ করেছেন, যার ইহকাল ও পরকালের কল্যাণ ও কামিয়াবি মঞ্জুর করেছেন, তাকেই আল্লাহ পাক ডেকে নিয়ে আসছেন। রব্বুল আলামিনের এই সুনিপুণ নির্বাচনে নির্বাচিত হতে পেরে আমরা একটু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রত্যেক মজলিসের আদব আলাদা। গানের মজলিসের একরকম আদব, রাজনৈতিক সমাবেশের একরকম আদব। মাঝে মাঝে দেখবেন হাটে বাজারে লেকচারাররা আসে, দাঁতের মাজন বিক্রি করে, সাপ খেলা বান্দর খেলা দেখায়, কিছু সালসা মালসা আজগবি কিছু ওষুধপাতি তৈরি করে এনে বিক্রি করে, যা আসমান জমিনের নিচে কোথাও পাওয়া যায় না ওনার কাছে ছাড়া। হাটের পাশে দাঁড়াইয়া সারিন দিয়ে গিটার হারমোনিয়ামের টান দিলে চুম্বকের মতো আকর্ষণ করে পুরো হাট বাজারের মানুষগুলো ওই জায়গা জমা করে ফেলে। লাইট নাই, প্যান্ডেল নাই, স্টেজ নাই, কোনো সাজসজ্জা নাই, গেট নাই, লোকের অভাব নাই। ও জায়গারও একটা আদব আছে, সামনে দিয়ে কিছু লোক বসে থাকে, পিছন দিয়ে বেশিরভাগ মানুষ দাঁড়ায় থাকে। আর কোরআনের মজলিসের আদব হলো, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম জানে হাদিসটির নাম হাদিসে জিবরাইল। হযরত ওমর বলেন, আমরা হুজুরের সামনে বসা ছিলাম। এমন করে প্রতিনিয়তি আমরা হুজুরের সামনে বসি। তো হুজুরের সামনে বয়ান শুনতে, হিদায়াতি কথা শুনতে যখন বসি, তখন আমাদের আর হুজুরের অবস্থাটা কেমন হয়, যেন চুম্বক আর লোহার আকর্ষণ। সমতল একটা জায়গা, একটা টাইলসের উপরে অথবা সুন্দর সমতল একটা টেবিলের মাঝখানে 1000 পাওয়ারের একটা চুম্বক লোহা রাইখা, টেবিলের সব জায়গাতে যদি ছোট ছোট টুকরা লোহা রাখা হয়, এই টুকরো লোহাগুলো জায়গায় থাকতে পারে না, চুম্বকের আকর্ষণে যাইয়া একটার সাথে একটা মিশতে থাকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বয়ান করতেন, তখন আমাদের আর হুজুরের মাঝে লোহার চুম্বকের চাইতে বেশি আকর্ষণ হয়ে যেত। নুরানি রোহানি বয়ান, নতুন নতুন তাজা ওহির বয়ানে আমরা যে যেখানে বসতাম সেখানে বসে থাকতে পারতাম না, শুধু সামনের দিকে আগাইতাম। আগাইতে আগাইতে আমাদের দুইজনের মাঝখানে একটা আঙ্গুল ঢুকানোর ফাঁকা থাকতো না, গরম হোক আর শীত হোক। ইজতলা আলাইনা রজুলুন শাদীদু বায়াজিস সিয়াব ওয়া শাদীদু সাওয়াদিস শার। এমন একটা মজলিসের ভিতরে একদিন আচানক একটা লোক উদয় হলো। মানুষ কি উদয় হয় না, মানুষের আগমন ঘটে। চন্দ্র সূর্য তারকা উদয় হয়, মানুষ আসে। কিন্তু হযরত ওমর বলতে বাধ্য, আমাদের মাঝে একটা লোক উদয় হলো। কেন বললেন? চন্দ্র সূর্য উদয় হলে যেমন দুনিয়াটা আলোকিত হয়ে যায়, এমনিতেই হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের নূরানি চেহারার উজ্জ্বলতায় মজলিসটা আলোক উজ্জ্বল ছিল। লোকটা আসার কারণে যেন আরো আলো বেড়ে গেল, তাতে মনে হয় যেন চন্দ্র বা সূর্যের মতো কিছু একটা উদয় হলো, অথচ চন্দ্র সূর্য নয়, এক ব্যক্তি। ব্যক্তিটার অবস্থা কেমন ছিল? শাদীদু বায়াজিস সিয়াব, গায়ের কাপড় এত সাদা, জীবনে ওরকম সাদা দেখিনি। আবার শাদীদু সাওয়াদিস শার, মাথার চুল এবং দাড়ি এমন কালা, এরকম কালো দেখিনি। লা ইউরা আলাইহি আথারুস সফর। যে লোকটা আসলেন, এক পরের খাদে বলতেছেন, ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আমরা কেউ তাকে চিনি না।
অথচ আমরা ব্যবসা বাণিজ্য করি, একেবারে গাজা পর্যন্ত মানুষ চিনি, শাম পর্যন্ত চিনি, ইয়ামান পর্যন্ত চিনি, ইরাক ইরানের মানুষ চিনি, আর এই আরবের মানুষ তো চিনি, বেশিরভাগই চিনি। এমন একটা প্রসিদ্ধ চেহারাওয়ালা মানুষ, তারে চিনব না? তাহলে নিশ্চয়ই লোকটা আরও দূরের থেকে আসছে। আর যখন লোকটা দূরের থেকে আসে তখন অবশ্যই তিনি মুসাফির। আর মুসাফির হলে তার সাথে কিছু সফরের আলামত পাওয়া যায়। এক নম্বরে, মরুভূমির দেশ, লম্বা পথ অতিক্রম করে আসলে গায়ের জামা যত ভালো থাকুক এটা ধুলোবালিতে ময়লা হয়ে যাবে, তা না, একেবারে ধবধবে সাদা। মরুভূমির ভিতর দিয়ে পথ চললে উড়ন্ত ধুলোবালিতে আউলো কেশ, বাউল বেশ, চুল দাড়ি সব এলোমেলো হয়ে যায়, তাও না, মনে হয় যেন পাশে কোন বাড়ি নিকটে, ওখান থেকে একেবারে তেল টেল মাখাইয়া চিরুনি করে আসছে। মুসাফির হলে তার হাতে একটু ব্যাগেজ থাকে, অতিরিক্ত সামান থাকে, তাও কিচ্ছু না, একেবারে খালি হাত। আবার আমরা কেউ তারে চিনি না, কত দূর থেকে আসছে আল্লাহ জানে। তো লোকটা এসে পিছনে অনেক জায়গা পাইলেন, যথেষ্ট জায়গা, মদিনায় তো সে সময় খোলামেলা জায়গার অভাব নাই। তো লোকটা পিছনে অনেক জায়গা থাকতেও পিছনে বসলেন না, উকি মারিয়ে দেখতেছে মাঝে কোনো ফাঁকা আছে কিনা। তো মাঝখানে কোনো ফাঁকা পাইলেন না, আরও গলা উঁচিয়ে দেখলেন হুজুর আলাইহিস সালাম, আর সামনে সবচাইতে নিকটে যেই সাহাবা হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনের মাঝখানে একটা সিট খালি আছে, আর সব ঘন হয়ে গেছে। তো উনি মাঝখান দিয়ে হাত ঝুঁকায় ফাড়তে সামনে এসে হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আলাইহিস সালামের সামনে বসে গেলেন। বসার অবস্থাটা কেমন ছিল? ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াযা কাফাইহি আলা ফাকিজাইহি। বসার অবস্থাটা ছিল উনি এসে হুজুরের হাঁটুর সাথে হাঁটু মিশিয়ে দিয়ে বসলেন, আর ফাঁকা নাই তো, পিছনে একজন, সামনে আর বসতে যতটুকু লাগে, হাঁটুর সাথে হাঁটু মিশিয়ে দিয়ে বসলেন। আর ওয়াজা কাফাইহি আলা ফাকিজাইহি, নিজের হাত দুটো রানের উপরে রাখলেন। মুহাদ্দিসিনে কিরাম বলেন রানের উপরে রাখার ব্যাখ্যা, হুজুরের রানের উপরেও রাখতে পারেন অথবা নিজের রানের উপরেও রাখতে পারেন। যদি নিজের রানের উপরে রাখে এটা সর্বোচ্চ আদব, আর যদি হুজুরের রানের উপরে রেখে থাকে তাহলে সেটা কেন? সেটা হলো হুজুরের মনোনিবেশ ওনার দিকে যাতে পরিপূর্ণ পড়ে, দৃষ্টিটা যাতে হুবহু পড়ে, এই জন্য, আর হুজুর যাতে এদিক ওদিক খেয়াল না করে, এই উদ্দেশ্যে হুজুরের রানের পরও হাত রাখতে পারে। আপনি যখন আমার সামনে বসে কথা বলবেন আর আমার গায়ে হাত দিয়ে বসবেন, তখন আমার দায়িত্ব এসে যায় যে আমি অন্য দিক খেয়াল না করি, যাতে আপনার দিকে আমি খেয়াল করি। হয়তো এই মনোনিবেশ আর খেয়ালটা তৈরি করার জন্য এই অবস্থাটা সৃষ্টি করেছেন। কারণ বক্তা কথা বলবে আর শ্রোতা এদিক সেদিক মুখ ঝাঁকাঝাঁকি করবে, তাতে কথা ভিতরে ঢুকবে না। বক্তা আর শ্রোতা সেম কোয়ালিটি অফ খেজুর গাছ আর কলস। আপনাদের এদিক খেজুর গাছ কেটে রস বেরোয় না? খেজুর গাছ কাইটা কলস পাইতে রস ধরে, তো কলসটা যদি অনেক লুজ করে ঢিলা করে ঝুলাইয়া পাতে, তাহলে বাতাসে ধাক্কা খায়, কাকশালিকে ঠেলা ধাক্কা দেয়, রাতের বেলা চামচিকে, বাদুর, কাঠবিড়ালি এরা ঠেলা ধাক্কা দেয়। রস যতই পড়ুক ভিতরে ঠিক মতো যাবে না, বাইরে বাইরে এদিক সেদিক পড়বে বেশি, ঠিক না? তো এই রস যদি পাইতে হয় তাহলে কলসটা পাতার সিস্টেম কি? নালি বলে নাকি, ওই কুঞ্চি দিয়ে যেটা বানায় নালি, এই নালিটা কলসের মুখের মধ্যে ঢুকাই দিয়া টাইট করে পাততে হবে, যাতে বাতাসে আর কাকশালিক আর চামচিকে বাদুরে ঠেলা ধাক্কা দিতে না পারে। রস যা পড়বে সব যাতে ঠিলের মধ্যে পড়ে। বক্তারা একটা খেজুর গাছ, মুখ একটা নালি, শ্রোতারা কলস। যদি এটা টাইট করে পাতা থাকে তাহলে যা পড়বে সব ঠিলে কলসের মধ্যে যাবে। তাই যে গুড় হবে, জাউ হবে, রস হবে, ইত্যাদি ইত্যাদি, যা যা এক গ্লাস এমনিও খাতে পারবেন, বেশি খাতে পারবেন, নানান উপকারিতা আছে। আর যদি ঠিলে ডারে ঢিল করে পাতেন আর মাঝে মাঝে আবার মুখ মারিয়ে দেন বাদাম, সানাসুর, আবাই দিয়ে যদি বাড়ি দুড়ি দিতে তাহলে তাহলে রস পড়েই যাবে, কিন্তু ঠিলের পেট ভরবে না কোনোদিন। খালি হাতে আসছেন, খালি কলস নিয়ে চলে যেতে হবে। এই মনোনিবেশ তৈরি করার জন্য ভদ্রলোক এসে সামনে এভাবে টাইট করে কলসটারে পাইতে হুজুরের মুখের দিকে তাকায় বসছে। বৈশা জিজ্ঞাসা করতেছেন, ইয়া মুহাম্মদ আকবিরনি আনিল ঈমান। আবার একটু ফাঁকে আর একটা অংশের একটু ব্যাখ্যা করি। হুজুরের হাঁটুর সাথে হাঁটু মিশিয়ে দিয়ে বসলেন। হাঁটুর সাথে হাঁটু মিশাইতে কেমন বসা লাগে? হ্যাঁ, কিভাবে বসলে মেশে? দুইজন যদি হাঁটু খাড়া করে বসে তাহলে হাঁটুর সাথে হাঁটু মেশে, তবে
মাপে দুইজন এক সাইজ হতে হবে। একজন যদি হয় 7 ফুট আর একজন যদি হয় 5 ফুট, তাহলে 7 ফুটিয়ালার হাঁটু 5 ফুটিয়ালার মাথার দ্বারা চলে যাবে না? তাহলে হাঁটুর সাথে হাঁটু মিশবে না। আর দুইজন যদি আসন দিয়ে বসে, এই সাধুকে মতো আসন দিয়ে বসে, তাহলে 7 ফুটিয়ালার হাঁটু ভেসালের বাঁশের মতো কদ্দূর চলে যাবে, আর 5 ফুটিয়ালার হাঁটু তার কোলের মধ্যে পড়ে যাবে, মিশবে না। একজন যদি হাঁটু যেভাবে পারছে বসছে, আর একজন যদি পা দুটো এইভাবে টান 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 খাড়া করে দিয়ে বসে, সোজা টান টান করে দিয়ে বসে, তাহলে হাঁটুর সাথে হাঁটু মিশবে। একজনের হাঁটু আর একজনের পায়ের তলা। একটা কায়দাই আছে বসার, সেটা হলো হাঁটুর সাথে হাঁটু মিশে দিয়ে বসতে, সেটা হলো আলা হাইয়াতিত তাশাহুদ আত-তাহিয়াতুস সূরাতে বসা। কতক্ষণ এই জিনিসটা বোঝা গেছে কিনা? হাদিসে আসছে হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, হুজুরের হাঁটুর সাথে হাঁটু মিশিয়ে দিয়ে বসেন। বলেন নাই যে হাঁটু খাড়া করে দিয়ে মিশাইছে, নাকি আসন দিয়ে মিশাইছে, নাকি আত-তাহিয়াতুস সূরাতে বসছে, কোনোটা বলে নাই। কিন্তু আমরা সকলে বুঝে ফেলাইছি, আমার মনে হয় এখানে বুঝতে কের বাকি নাই, আমরা সকলেই বুঝে ফেলাইছি কিভাবে বসছিলেন। অনুমান হয়, বলবেন না একটু? নামাজের সূরাতে, ঠিক না? এটা বোঝা গেছে কিনা? আপনি জীবনেও বুখারী শরীফ পড়েন নাই, আপনি কোনোদিন ক্লাসে পড়েন নাই, জাস্ট আমি এতটুক বলার দ্বারাই আমার মতো আপনার মতো সাধারণ মানুষ, জেনারেল শিক্ষিত মানুষ অথবা মূর্খ মানুষ, আমরাই বুঝে ফেলাইছি যে এভাবে বসছিলেন আত-তাহিয়াতুস সূরাতে। তাহলে বড় বড় হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, আবু হানিফা, শাফি, আহমদ, মালিক, যারা জীবনটাই ধর্মের পিছনে, যারা জীবনটা কুরবানি করেছেন কোরআন হাদিসের পিছনে, তারা এর ভিতরে ডুবাইয়া আরো গোপন গোপন তথ্য বের করতে পারে কি পারে না? इत्तिबाए अबू हनीफा की सनद जिंदा में है, इत्तिबाए अबू हनीफा की सनद जिंदा में है, शाफी होता है यो घर से निकल जाने के बाद, उंगलियां जब सल हो जाए मालिकी होता है यो, हम बोली होता है दुर्रा पीठ पर खाने के बाद, हम बोली होता है दुर्रा पीठ पर खाने के बाद। জীবন শেষ করে দিয়েছে, কেউ জেলখানার ভিতরে, কেউ হিজরত করে ঘর বাড়ি ছেড়ে আরেক দেশে চলে গেছে, সিরেফ কোরআন হাদিসের ভিতরে ডুবইতে যাইয়া। তাহলে সেই সমস্ত উলামায়ে কিরাম আরো কত কঠিন কঠিন মাসালা বের করতে জানে। সেদিকে যাব না, সংক্ষেপ কথা হলো, তাহলে আমাদের অনুমান বসছিলেন কিভাবে? আত-তাহিয়াতুস সূরাতে, ঠিক না? এভাবে বসলেন। বসার পরে হাদিসের লাস্ট অনেক দূর, অনেক লম্বা কথা, গোটা জিন্দেগির আলোচনা হাদিসের ভিতরে। তো শেষে যখন ভদ্রলোক চলে গেলেন, চলে যাওয়ার পরে হযরত নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন সাহাবায়ে কিরামদের কাছে, আতাদরুনা মান হাযা, আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? একটু হাই হুই সারা শব্দ দিয়েন, নালি মনে হয় যেন কিছু হচ্ছে টচ্ছে না, নাকি আমার বাড়ি গোপালগঞ্জ বলে রাগ হয়ে কথা করছেন না? আল্লাহু আকবার। সাহাবায়ে কিরামকে জিজ্ঞেস করছে, আতাদরুনা মান হাযা, যিনি এসেছিলেন চলে গেলেন, চেনো তোমরা? সাহাবায়ে কিরামদের স্বভাব আবার তো ভিন্ন রকম, যদি বোঝেনও জানেনও, তবুও হুজুর জিজ্ঞেস করলে উনরা ওইভাবে জবাব না দিয়ে ওটা রসুলের কাছেই ছেড়ে দিতেন। আল্লাহু ওয়া রাসূলুহু আলামু। অনেক সাহাবা ভাবে টের পাইছে কে এসেছিলেন, টের পাওয়া সত্ত্বেও ওদিকে না নিয়ে বললেন যে আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, যিনি আসছিলেন উনি কে, আল্লাহ আল্লাহ রসুলই ভালো জানে। আমরা তো জানি যেটুক জানি, তাই আমাদের চেয়ে বেশি ভালো জানেন আপনি, এবং আল্লাহ তো আরো ভালো জানে। কথা ঠিক কিনা? এটাই হবে নিয়ম। জিজ্ঞাসার পরে আপনার সামনে কেউ যদি কোনো কিছু জিজ্ঞেস করে, জবাব দেওয়ার জন্য অত ব্যস্ত হবেন না। যদি আপনার ওই জবাবটা অন্য কেউ দিয়ে দেয়, তাহলে বাস শুকরিয়া, আপনার ঘাড়ে আসলো না। মান সমাতা না যা, যে কথা কম কয় সে বিপদ থেকে বাঁচে বেশি, সে কম বিপদে পড়ে। আর যে একেবারে চুপ থাকে, মান সমাতা, যে একেবারে চুপ থাকে, সে ফানাজা, সে কোনো বিপদে পড়বে না। যে না হাঁটে সে স্লিপ করে না, যে না হাঁটে সে পড়ে না, যে কথা না বলে তার কথা সংক্রান্ত কোনো ভুল তার থেকে প্রমাণ হয় না। ফাঁকে একটু এসে গেল বলে নেই, সম্ভবত মসনবির ভিতরে কিসসা আসছে, এক বাদশার ছেলে, এক রাজার একটাই মাত্র ছেলে, রাজপুত্র, পরবর্তীতে উনি রাজা হবেন এমন একটা ভাব। ছেলেটা রাজার ছেলে, সেরকমই সব দিক দিয়ে, মেধাবীও সেরকম, লেখাপড়ায় সেরকম, সব দিক দিয়ে একের। কিন্তু ছেলেটা যখন বড় হয়ে উঠছে, সাবালেগ হয়ে গেছে, তখন ওই ছেলেটা কথা কয় না, আব্বারে আব্বা কয়ে ডাকে না, মা রে মা বলে ডাকে না, কের সাথে কথা কয় না। তো বাদশার ছেলে পরবর্তীতে সে বাদশা হবে, আর বাদশা হতে গেলে, রাজা বাদশা হতে গেলে তো কত কথা কওয়া লাগে, কথা কওয়া লাগে না? কমপক্ষে নির্বাচনটা সামনে করে কত ব্ল্যাঙ্ক ফায়ার মারতে হয় না?
কথা কয় না, টের পাচ্ছে না? ব্ল্যাঙ্ক ফায়ার মারা লাগে না? এতদিন যে যা করছে সব এটা করছে, ওটা করছে, সেটা করছে, সব নষ্ট করছে। এবার খালি একবার আমারে চান্স দেন, দেখান কি দেখাই, দেখেন কি করে ছেড়ে দেই। রাস্তাঘাটে খাল বানায় দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াবেন, আসমান ভেঙ্গে জমিনে নামাবো, লাঠির মধ্যে নৌকো ভরবো। এরকম কিছু ব্ল্যাঙ্ক ফায়ার তো মারা লাগে। এর জন্যই তো কথা কওয়া লাগে, ভাষণ দেওয়া লাগে। তো রাজার ছেলে পরবর্তীতে ভাষণ দিতে পারবে না, তা কিভাবে শাসন করবে? এখন ওই বাদশা বড় চিনতে পড়ে গেছে, ছেলে তো কথাই কয় না, কেতু কুতু সুরি দিলেও হাসে না, কোনো তাই কথা কয় না। এখন মন্ত্রী পরিষদেরকে নিয়ে উনি বলছে যে আমার ছেলেদের কথা বলানো যায় কিভাবে। তো এক স্বরাষ্ট্রমন্ত্রী বলছে, স্যার আমারও যদি দায়িত্ব দেন আমি ওরে কথা বলে আনতে পারি। হ্যাঁ যা, তাড়াতাড়ি যাও, যা টাকা লাগে তোমার আলাদাই নাম দেবো। তো উনি সিদ্ধান্ত নিয়েছে কয়েকজন সেনাবাহিনীর কয়েকজন সদস্য নিয়ে বন্দুক রাইফেল নিয়ে টিয়ে ছেলেকে নিয়ে জঙ্গলে যাবে পাখি শিকার করতে, বা হরিণ মরিণ যা পায় শিকার করবে। শিকারে গেলে ওই শিকার দেখলে কিছু না কিছু কথা বলা লাগে, কিছু না কিছু কথা বলা লাগে। ওই যে গেল দাঁড়, ওটি ধর, এরকম তো কিছু কোয়া লাগে। তো যেভাবে ওই জায়গা গেলি কথা কবে একটা অনুমান। তো এভাবে গুছাই গাছাই নিয়ে গেছে, যাইতেছে জঙ্গলের মধ্যে দিয়ে হাইটা, পাখি দেখলে গুলি করবে, হরিণ দেখলে গুলি করবে, যা পাবে এরকম গুলি করবে। এর মধ্যে দেখে এক ডালে পাখি পুকি, মানে ওদের হাতে বন্দুক রাইফেল দেখে সব পাখিও নীরব, পাখিতে কথা কয় না, সব পাখি চুপ, কোনো পাখি কথা কয় না, চেউ করে শব্দ নাই, বন্দুক দিয়ে সব থেমে গেছে। কারণ পাখিরে যদি আওয়াজ না করে, পাতা পুতোর মধ্যে আটকে রয়েছে, পাখি তো জানা যাচ্ছে না কোনটা কোন জায়গা, গুলি করবে কিভাবে, কোনটা শিকার খুঁজে পাচ্ছে না। এর মধ্যেই একটা পাখি ডেকে উঠছে, যখনই ডেকে উঠছে ওই পাখিটারে তাক করে গুলি করে দিয়েছে, আর পাখিটা পড়ে গেছে। এই সময় বাচ্চার ছেলে কয়, মান সমাতা না যা, মান সমাতা না যা। জঙ্গলে হাজার হাজার পাখি, কেউ কথা কয় না, কেউ গুলি খেলো না, ও কথা কইয়ে মেরে খেয়েছে। ও যদি কথা না বলতো তাহলে ও গুলি খাইতো। কথা কন, মান সমাতা না যা। আমরা বক্তারা স্টেজে ঘন্টার পর ঘন্টা কথা বলি। এক শ্রেণীর শ্রোতা আছে যে তারা কিছু শিখার জন্য আসে, হুজুর বড় আলেম, এত নাম করা হুজুর, অবশ্যই কিছু আধ্যাত্মিক কথা বলবে, অজানা কিছু বলবে, শিখে নেব। আর একদল আসে হুজুরের লুকমা দিতে, দেখি হুজুর কোথায় ভুল বলে, এইটা দিয়ে অ্যাটাক করবো। আছে না নাই? এরকম মানুষ বহুত আছে। তো 2 ঘন্টা ওয়াজ করলাম, তার মধ্যে মুখ পিছলে যদি 2-1টা কথা বেরোই যায়, তা আপনি লুকমা দেবেন কে? আপনি তো চুপ করে বসে রয়েছেন, আপনার তো ভুল হওয়ার ভয় নাই। আর এতক্ষণ কথা বলতে গেলে কত হিসাব করে কথা লাগে, বর্তমান প্রেক্ষাপট আরো কত বেকায়দা। আর আমরা গোপালগঞ্জে মানুষ, বাইরে বেরোইবারে টেনশনের মধ্যে, তাই আল্লাহ হাসিনের সাথে দাওয়া আমারও না দেয়, এ দুশ্চিন্তায় থাকি। এক কলেজের প্রফেসর আমারে ওয়াজের দাওয়াত দিচ্ছে, কয় হুজুর আমরা অমক অমক হুজুরে পাইছি, আপনি আমাদেরকে 1 ঘন্টা সময় দেবেন মাগরিবের থেকে সন্ধ্যা পর্যন্ত। কি কইছে? 1 ঘন্টা সময় দেবেন মাগরিবের থেকে সন্ধ্যা পর্যন্ত। আমি বললাম স্যার মাগরিব কয়টায় আর সন্ধ্যে কয়টায়? সরি হুজুর, মাগরিবের থেকে ঈশা পর্যন্ত। আমি বললাম একটা কথা কইছেন তাই ভুল করলেন, আর আমি 2 ঘন্টা ওয়াজ করি, এর মধ্যে 5-7টা ভুল হতেই পারে। লোকমা দেন কে? কয় যে আমি তো অবশ্যই আর কোনোদিন দেবো না লোকমা। মুফতি আরিফ বিল্লাহ সাহেব হুজুর চার দোকানে বসা, সাথে আনুষঙ্গিক আরো পুরো মানে আগের থেকে যারা চা খাচ্ছে তারাও বসা। এর ভিতরে একজন এসে হুজুরের কাছে মশালা জিজ্ঞেস করছে, হুজুর মসজিদে মোবাইল পকেটে বাজে উঠলে, পকেটে মোবাইল মসজিদে তাড়াহুড়া করে বন্ধ করতে মনে নেই, এরকম হয় না অনেক সময়। আর মোবাইলের ভিতরে তো কত ধরনের রিংটোন। আমার মোবাইলে ধরেন মমতাজের গান। তো ইমাম সাহেব যখন সূরা ফাতিহা আল্লাহর গান শুরু করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, ইমাম সাহেব আল্লাহর গান গায়, আর আমার মোবাইলে মমতাজের গান গায়। বুকটা ফাটতে যায়, বুকটা ফাটতে যায়, কোন গান শুনবো হুজুর? ওইটা নাই দিয়া কি করবো, মোবাইলের ব্যাপারে ফয়সালা কি? এখন এক শ্রেণীর শ্রোতা আছে, তারা আবার হাদিস ছাড়া মানে না, তাও নর্মাল হাদিস না, বুখারীর হাদিস লাগবে। আর একদল আছে আহলে কোরআন, খালি কোরআন ছাড়া মানতে রাজি না, স্লোগানও দেয় কোরআন, কি বলে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো সংসদে জালো, হাদিসের নাম কয় না। এ ওরা রাখবে কায়দা। এখন হুজুরির হত দিতে হবে কি যে ওয়াই কোরআন আলারে কোরআন দে,
আর না আহলে হাদিস আলারে হাদিস দিয়ে, আর হাদিস আবার বুখারী শরীফ। আপনারা এই জায়গা যারা আছেন সত্যি কথা কন দি, কোরআন শরীফের কোন জায়গা কি মোবাইল লেখা পাইছেন? আমাকে তারেক মুনার বলে ডোনাল্ড ট্রাম্পের নাম পাইছে কোরআন শরীফের মধ্যে। বরিশালে কে বলতে কয় হুনলে আসা হে, হুনলে আসা হে, ডোনাল্ড ট্রাম্পের নাম বলে কোরআন শরীফের মধ্যে আছে। কোন পাড়ায়? 31 নম্বর পাড়ায়, তার 30-এর মধ্যে তো নাই। মোবাইলের নাম কোরআন শরীফে আছে পাইছেন কেউ কোনো জায়গা? বুখারী শরীফে আছে বলে মনে হয়, আদৌ না। তাহলে এই হাদিসের জব, এই মাসালার জব হুজুর কিভাবে দেবে? জিজ্ঞেস করছেন হুজুরের কাছে, হুজুর ভাবতেছে যে ডাইরেক্ট কোরআন হাদিসের মধ্যে নাই, যে কোনোভাবে জড়াই গড়াই একটার সাথে মিলাইয়া যুক্তি দিয়ে মিলাইয়া জব দিতে হবে যাতে খণ্ডনও করতে না পারে। কথা কন, এর নাম হলো কিয়াস। এর নাম কি? কিয়াস। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সময়, আমার কিন্তু সুর নাই, আর আমি কোনো ব্র্যান্ডে ওয়াজ করি না। ইদানিং তো ওয়াজ চলতেছে ব্র্যান্ডের ওয়াজ, সিদ্দিকি ব্র্যান্ড, আইয়ুবি ব্র্যান্ড, আনসারি ব্র্যান্ড, চরমনাই ব্র্যান্ড। আমার কোনো ব্র্যান্ড নাই, আমার হলো ক্লাস ব্র্যান্ড। যেভাবে ছাত্রদের ক্লাসে পড়াই ওইভাবে। আল্লাহ, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সময় একটা মাসালা নিয়ে পেঁচ বাইতে গেছে। এক মহিলার স্বামী কঠিন উগ্র, মানে তরকারি রান্না করলে ওই সামান্য নুনের ব্যাস কমেই বউরে তো পিটেবেই পিটেবে, এরপরে তরকারির বল ধরে ডিশ ধরে মাথায় ডালি দেয়। গরম ডালি পুড়তি পুড়তি বিটির পিঠ গাল টোট সব পুড়িয়ে চুলি উঠে গেছে গরম ডালির ঠেলায়। তো এমন এক বেকায়দা, রমজান মাসে তার স্ত্রী রোজা রাখে, সেও রাখে, আর রমজানের রাতে রান্নাটা তো 99% সন্ধ্যার আগেই রান্না হয়ে যায়, ঠিক না? তো সন্ধ্যার আগে যদি কোনো রোজাদার মানুষ তরকারি রান্না করে, তাহলে সে এই তরকারি ঘরে তো তার সেই জাহেল স্বামী, যদি নুন একটু বেশ কম হয়ে যায় তাহলে তো তালাক হয়ে যেতে পারে। অন্য কোনো সময় খালি বউরে তালাক দেয় না, শাউরিরও দিয়ে দেয়। আছে না এর মাত্রা কিছু? তুই তালাক, তোর মা তালাক, যে হুজুর যে বিয়ে পড়েছে সে হুজুরও তালাক, হুজুর শুদ্ধ তালাক দিয়ে দেয়। এমন মাত্রা স্বামী, তার তরকারিতে লবণ বেশ কম হয়ে গেলে তো পিঠির চামড়া থাকবে না। তো এই মুহূর্তে এই মহিলা জিব্বেই দিয়ে, খেয়াল করেন, একটু তরকারি কি একটু ঝোলের কিছু অংশ জিব্বেই দিয়ে লবণ চাকতে পারবে কি না? কতক্ষণ লবণ চাকতে পারবে? দেখছেন ফতোয়া দিয়ে শুরু হয়ে দিচ্ছে। আমি যা ঠেয়াবো বলে করছি তাই কই বেলা দিচ্ছে ফতোয়া। কোন কিতাবে পাইছেন? এখন পারবে তো? রমজান মাসে জিব্বে লবণ জাল ইত্যাদি লাগলে এর তো ক্রিয়া কিছুটা কিছু ভিতর পর্যন্ত অনুভব হয়, তাতে কি তার রোজা ভাঙবে না থাকবে? এখন সব মুফতিরা কেউ কোরআন শরীফে ওই মশলা খুঁজে পাই না, হাদিসিও পাচ্ছে না, খুঁজে পায় না, তো পাই না। এখন সবাই করছে যে না, এ মশলা তো কোরআন হাদিস পাওয়া গেল না, এখন এজমা করতে হবে বা কিয়াস করতে হবে, কিছু একটা করতে হবে। তো এই খবর যাইতে যাইতে ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে গেছে যে হজরত, এই মশালাটা আসছে ইস্তেফতা, এর জব কোরআন হাদিসে কি আছে? হ্যাঁ হাদিসে আছে তো। সব মুহাদ্দিসিনরা হতভম্ব, পুরো হাদিস নবী আলাইহিস সালাম থেকে যা আসছে সেই সময় পর্যন্ত সমস্ত হাদিস মুখস্থ করার মানুষ ওই মজলিসে বসা। তারা কয় হুজুর হাদিস যা আছে সব শুনে দিতে পারি, আপনি তালাশ করে দেন দি কোন হাদিসের মধ্যে আছে যে সালুন জিব্বে দিয়ে চাকলি, জোল জিব্বে দিয়ে চাকলি, রোজা ছোটে না। কন এই সরাসরি এই ভারত কন। তো উনি বলতেছে, বেটা এর চাইতে কঠিনটা যদি থাকে, দাড়ি দল্লি তো মোষ এমনি আসে, গাই কিনে আনলি পরে বাসুর পিছনে পিছনে এমনি আসে না? তাহলে এর চেয়ে বড়টা যদি আমার কোরআন হাদিসই পাই, তাহলে ছোটটা টুয়ানোর দরকার কি? অত এমনি হয়ে যায়। কয় সেইটা কি? কয় সাহাবায়ে কেরাম যুদ্ধে গেছে, সাগরের পাড়ে যুদ্ধ করছে লং টাইম। এখন যে পরিমাণ পানি তারা মিষ্টি পানি নিয়ে গেছে খাবারের জন্য, যুদ্ধের সময় লম্বা হয়ে যাওয়ার কারণে সেই পানিতে সংকুলন হবে না শেষ পর্যন্ত। কাজেই তারা চিন্তা করলেন যে এখন যদি আমরা এই পানি দিয়ে অজু গোসল সব করি, তাহলে খাবারের পানি সংকট হয়ে যাবে, কি করা যায়? মাস ছিল রমজান মাস। ওদিকে সাগরের পানি কি পরিমাণ লবণ, জল লবণ বেশি না সাগরের পানি লবণ বেশি? সাগরের পানি লবণ বেশি না? এই সাগরের পানি ছাড়া আর উপায় নাই। তা এখন কি করা যায়? রমজান মাসে রোজা রাখে, তো রোজা থাইকা অজু গোসলটাই মিষ্টি পানি দিয়ে না করে খাবারের পানিটা এটা রাত্রে খাবো আমরা, দিনের বেলা অজু গোসল যা দরকার সাগরের পানি দিয়ে করব। তো সাগরের পানি এতে কুলিও করা যাবে, গোসল তো করাই যাবে, কুলিও করা যাবে। তো এক কুলি পানি মুখের ভিতরে নিয়ে কুলি করলে মুখের সব জায়গা লবণ হয়ে যায় না?
তার হালকা হালকা লবণাক্ত গলা পর্যন্ত যায় কি যায় না? তো এত লবণ পানি দিয়ে কুলি করার পরে সেই লবণের কারণে মুখ লবণাক্ত হওয়ার পরেও যদি রমজান মাসে রোজাদারের রোজা না ছোটে, তাহলে ওই বিটি বাড়ি খাওয়ার বয়তে একটু জিব্বে সালুন চাকছে, তাতে রোজা ছুটবে কে? সবাইকে বুড়ে বাবা, এ কি বুড়োর বুড়ো, কোন জায়গাতে কি সংগ্রহ করে নিয়ে এসছে। আল্লাহু আকবার। বু হানিফা বুদ ইমামে বাসফা, বু হানিফা বুদ ইমামে বাসফা, আসরাজে উম্মতানে মুস্তাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তারকার কাছে যদি ইলম গোপন রেখে থাকেন, আমার নবী বলেন আমার উম্মতের মধ্যে একটি মানুষ হবে, সে সূরা তারকার কাছ থেকে ইলম সংগ্রহ করে আইনা উম্মতের প্লেটে পৌঁছায় দিতে পারবে। সারা পৃথিবীর উলামায়ে কিরামের ব্যাপারে একমত, সেই ব্যক্তি ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ইদানিং কালে পাঙ্কু শিক্ষিত, পাঙ্কু শিক্ষিত বোঝেন তো, ওই যে হিজবুত তাওহীদের পাঙ্কু সেলিম আছেন একটা, আরো পাঙ্কু পাঙ্কু জীবনে আরবিটাও পড়তে পারে না, কোরআন শরীফও পড়তে পারে না, আরবি রিডিং পড়তে পারে না, মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়া 2-4 খান চটি বই পড়িয়ে কোরআন হাদিস সব শিখে ফেলাইছে। তারা এসে কয় আবু হানিফা লেখাপড়া জানতো না, উনার ইমাম ছিল না, ইমাম শাফি তো একেবারেই দামলা ছিল, আর ইমাম আহমদ ইবনে হাম্বল কোনো লেখাপড়া জানতো না। ওরা কয় বা বেটা ফড়ি টুড়ি বস্তা বইটে গাদি দিয়ে তুইছে। এ কথা নবী 1500 বছর আগে বলে গেছে। ওয়ালা আনা আকিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, যখন দেখবা উম্মতের শেষকালের কিছু পাঙ্কুরা আইসা আগের বড় বড় মানুষদের সমালোচনা করবে, তাদের সম্পর্কে ইমাম আবু হানিফার নামাজ হয় না, ইমাম শাফির নামাজ হয় না, আরে আহমদ শফি সাহেবের নামাজ হয় নাই, সদর সাহেবের নামাজ হয় নাই, আবুল হাসান যশোরী নামাজ হয় না, তবলিগ আলাগে নামাজ হয় না, মুফতি আরিফ বিল্লাহর নামাজ হয় না, নামাজ সব খালি ওদের হয়, এইরকম ফতোয়া দেনেওয়ালা এক শ্রেণীর মূর্খ বের হবে কিয়ামতের আগে। কথা বলেন। হুজুরের কাছে জিজ্ঞেস করছে, হুজুর কোন দিয়েছে, তাহলে মোবাইলে কি মমতাজের গান শুনবো না আল্লাহর গান শুনবো? ফতোয়া দেন। হুজুর ভাবতেছেন যে কি দিয়ে কিভাবে মিলানো যায়। তো ভাবতে এদিক দিয়ে চার দোকানে মুফতি তো পাইকারি ধরে বিড়ি খাচ্ছে আর ফতোয়া দিচ্ছে, বিড়ি খাওয়া মুফতিরা জাড়িয়ে ফতোয়া দিয়ে দিচ্ছে, বিড়ি দুমার মুখ ফতোয়া একসাথে বক বক করে বাড়িতে দাঁড়িয়েছে। হুজুর আপনি থামেন আমরা কই, হুজুর আপনি থামেন আমরা কই। এত ফতোয়া দিয়ে এত গরজ খা। হুজুরের উপস্থিতিতে আমি একটা উসুল বলে দিয়ে যাই। কোনো একটা বিষয়, শরিয়াতের বিষয় যদি আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনি কোরআন হাদিস পড়িও মাসলাটা জানেন নাই, অথবা কোনো যোগ্য মুফতি আলেমের কাছ থেকে পড়িও আপনি শুনিও আপনি শেখেন নাই, কিন্তু আপনার যুক্তি আর উক্তি আর নিজের জ্ঞান দিয়ে উত্তর দেন। কথা কি বুঝতেছেন? কথা বুঝতেছেন? দিয়েছে কে? একটু জোরে বলেন না কে? আরে অনেক খাওয়ানো যায় কিন্তু পায়খানা করানো যায় না। আমার কাছে টাকা আছে, পয়সা আছে, মাছ গোশ বিরিয়ানি ইত্যাদি দিয়ে আপনার খাওয়াইলাম, কিন্তু পেটে যাওয়ার পরে যদি সময় মতো বাথরুম না হয়, এই অশান্তি তো আমি আর কিছু দিয়ে দূর করতে পারবো না, আমি তো ডাক্তার না। এই অশান্তি থেকে আমারে বাঁচাই দিয়েছে কে? ঘুমানোর সময় দোয়া পড়ছেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমারই নামে মরিতেছি আবার তোমার নামে বাঁচবো। আল্লাহুম্মা বিসমিকা আমুতু, ঘুম মানে মরণ, সেম মরণ, ঘুম আলো মরণের সাদৃশ্য। এই জন্য ঘুমের সময় দোয়া পড়ছে আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ তোমার নামে মরিতেছি, ও আহিয়া, বাঁচলেও তোমার নামেই বাঁচবো। আবার সকালবেলা ঘুম থেকে দোয়া পড়ছেন, পড়েন তো না বেশিরভাগ মানুষ, শুধু মসজিদের ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেবের দায়িত্ব আছে শেষ রাত্রে উঠে মাইকে একটু পড়িয়ে দেওয়া আল্লাহু আকবার, তাও মুয়াজ্জিন সাহেব পড়ছে মসজিদে আইছে, কিন্তু দোয়াটা পড়তে হবে হলো বিছানায় থাকতেই। হয়তো ও জায়গা পড়ছে, সবাই স্মরণ করার দিয়ে জন্য মাইকি ধরছে। কি দোয়া পড়ছেন ঘুম থেকে উইটা? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সব প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ আমাকে 6-8 ঘন্টা মেরে রাখার পরে আবার বাঁচাই দিয়েছে। আহইয়ানা, আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন, বাদামা আমাতানা, কিছুক্ষণ মেরে রাখার পরে। তার মানে ঘুমছিলাম মানে মরা ছিলাম, ঘুমছিলাম মানে মরা ছিলাম। মরা মানুষের ঘরের থেকে যদি চোরে ডাকাতি অনেক মাল নিয়ে যায়,
মরা মানসিকতা ঠেকাইতে পারে। আর ঘুমন্ত মানুষের ঘরের ভিতরে চোরে সিংকাইটা ঢুইকা অনেক কিছু বেড়ে নিয়ে যায়। আরে মরা মানুষের ঘরের কাছে মাথার কাছ থেকে নিয়ে গেল যেমন টের পাই না, ঘুমন্ত মানুষের কাছ থেকে নিয়ে গেলেও টের পায় না। কাজেই মরা আর ঘুম প্রায় প্রায় সেম। এই জন্য দোয়া করছি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সব প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ আমাকে কিছুক্ষণ মেরে রাখার পরে আবার আমাকে বাঁচাই দিয়েছেন। বলেন না আলহামদুলিল্লাহ। ওয়া ইলাইহিন নুশুর। যুবক খেয়াল করো, যে আল্লাহ 6 ঘন্টা মেরে রাখার পরে সকালবেলা বাঁচাই দিতে পারছে, ওই আল্লাহ তাআলা স্থায়ী মরণ দেওয়ার পরে আবার কিয়ামতে উঠাইতে পারবে কি পারবে না? একটু জোরে বলেন, পারবে কি পারবে না? তাহলে কোন তামাশায় পইড়া তুমি পাগলামি সাকলামি করো? তুমি কি মনে করছো? ভাবছো দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা তা তো অবশ্যই বলতে পারো না। আর বাঁচলে না, মরেই গেলে মরা পর্যন্ত যদি শেষ হইতো তাহলে কোনো ওয়াজ নসিহত করতাম না, বরঞ্চ আপনাদের চাইতে আমরাও আকাম বেশি করতাম। কারণ দুনিয়ার থেকে যতটুক ভোগ করে পারি, মরা পর্যন্ত শেষ, মাটি হয়ে যাব তো আর কি আছে। কাজেই মরার আগে জেনা, ব্যভিচার, মদ, গাঁজা বা ফেন্সিডিল, হিরোইন, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, নুচ্ছমি, বদমায়েশি যা আছে সব করিয়ে যাব মন বইরা, কারণ মরা পর্যন্তই শেষ। কিন্তু দুঃখের বিষয় হলো বা আফসোসের ভয়ের বিষয় হলো মরা পর্যন্ত শেষ না, বরঞ্চ মরার থেকে আসলটা শুরু হবে। কথা কন, মরার পরে আসল শুরু, মরার পরে আবার উঠতে হবে। আল্লাহ কা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও মানুষ, তোমারে মাটি থেকে বানাইছি। জোরে বলেন, আমাকে আপনাকে কি দিয়ে বানাইছে? জানা আছে কি দিয়ে বানাইছে? বানাইছে কি আপনার আমার আব্বা মা, আমার আপনার রাজা রানী, আমার আপনার নেতা নেত্রীরা, নাকি আমারে বানাইছে আমার আল্লাহ? আল্লাহ কয় তোরে কেউ বানাই নাই, 33 কোটি দেবদেবী তোরে বানাই নাই, দুনিয়ার কোন রাজা বাদশা বানাই নাই। মিনহা খলাকনাকুম, মাটি থেকে আমি তোরে বানাইছি। আল্লাহ কয় আমি তোরে বানাইছি। অফিহা নুঈদুকুম, আবার তুমি যত পাগলামি করো, যত নেতা হও, যত ধনী হও, যত বড় লোক হও, আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা, আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি, গর ইমারত রাবরি বার আসমা আকিবাত জেরে জমি গর্দিনহা। 500 তলা দালান মানে তার মাথার উপরে যদি বসবাস করো, ওখান থেকেও তোমাকে মাটির নিচে আসতেই, তোমাকে আসতে হবে না আনা হবে, আসতে হবে না আনা হবে। আবার মাটির নিচে যাওয়ার পরে তুমি মনে করছো মাটির নিচে চলে আইছে, আর কি হয়ে গেল, মরে গেলাম, মাটি হয়ে গেলাম, আর কোনো ঝামেলা নাই। আল্লাহ কায় মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবারও তোরে আমি বের করব। কিভাবে বের করবে? এদিক কিয়ামতের মাঠে আল্লাহ পাক বড় বিপদে পড়ে যাবে। কারণ এসে আদম থেকে মানুষ মরা শুরু হচ্ছে, কিডা কোন জায়গা মরি রয়েছে মনে রাখা সম্ভব নাকি? কারণ হাসরের মাঠে আল্লাহ নর্মালি একটা ডাক দেবে, কে কোন জায়গা মরছিস, আমি তো তালাশ করে পাচ্ছি না, একটু উঠে আয়, এরকম কবে না? একটা হিসেব নিকেশ আছে, পরে আবার দরকার হয় চলে যাচ্ছে, একটু উঠে আয়, শোনো আমি তো খুঁজে পাচ্ছি না, কিডা বাংলাদেশে মরছিস, কিডা ইন্ডিয়ায় মরছিস, কিডা কোন চায়না জাপানে মরছে, আমি তো তালাশ করে পাচ্ছি না, আগান বাগানে, তো একটু উঠে আয়। আল্লাহ তো তেল মেরে কবে না, আল্লাহ কয় নুখরিজুকুম, আমিনহা নুখরিজুকুম, আমি বের করে ছাড়বো, কোনো জায়গা পলায় থাকতে পারবি না। আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে নারী আর পুরুষ, পাগলামি করিস না, একটু সামলাইয়া যা। যুবকরা রাস্তায় চলাফেরার ভিতরে ভদ্র হয়ে যাও। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ কায় জমিনের উপর দিয়ে অহংকারের সাথে গুতা বাইরা, ধাক্কা বাইরা, অহমিকার সাথে চলিস না। তোর পায়ের ধাক্কায় এক মুঠ মাটিও সরে না। তুই পাহাড়ের চাইতে উঁচু হইতে পারিস নাই। তোর চাইতে বহুত বড় বড় বিটা মানুষের মারতে আমার একটা পয়সাও লাগে নাই। হায়াত কিবা খুলাসাতুল আম্বিয়া, খুলাসাতুল আম্বিয়া একটা কিতাব, ওর ভিতরে লিখছে উজ পহলানের নাম শুনছেন আপনারা? উজ নাম শুনছেন? উজ পহলান, ওর নাম হলো উজ, আইন জিম উজ। ওর মার নাম সফুরা, ওর বাপের নাম উজ। ওর নানার নাম আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের মেয়ে সফুরা, সফুরার ছেলের নাম উজ। আদম সন্তানের ভিতরে ওর চাইতে বড় জোয়ান জন্ম নেয় নাই। ও লম্বা ছিল 3600 গজ, 3.5 কিলোমিটার। ঝিনাইদহ শহরে ঢুকলি ওরে সুতি দিয়া জায়গা হতো না। যে লোকটা 3.5 কিলোমিটার লম্বা হয়, ও লোকটাই 1 কিলোমিটার চওড়া হয়। আমি 3.5 হাত লম্বা, 1 হাত চওড়া না?
তাহলে যে লোকটা 3.5 কিলোমিটার 3600 গজ মানে 3.5 কিলোমিটার, 3.5 কিলোমিটার লম্বা, 1 কিলোমিটার চওড়া। আল্লাহু আকবার। ও যদি এক ওয়াক্ত পায়খানা করে দামরাই কজন তলে ভরি মরি যাব। ও জোরে পেশাব করে দিলে আমরা বাইচে চলে যাব নদী দিয়ে। ওটা মরছে না, কি বলে আছে না মারা গেছে? একটু বলেন আছে না মারা গেছে? আরে অত বড় মাস্তান রে মারতে আমার একটি পয়সা খরচ হয় নাই। তোমার মতো ঝিনাইদহ, গোপালগঞ্জ, কালীগঞ্জ, আরে মাগুরা ফাগুরা যেখানে আছো বাংলাদেশি মস্তান, তোমাদেরকে মারতে আমার একটা পয়সাও লাগে না। শুক্রবারে একটা ঝাঁকি দিছি, মনে আছে? এদিকে হয়েছে না ঝাঁকি? শুক্রবারে একটা ঝাঁকি দিছি, আব্বাই 5 বছরে বাচ্চারে ফেলাই দিয়ে দে দৌড়। আব্বাই 5 বছরের ছেলেরে ফেলাই দিয়ে দৌড়, ঘরের ভিতরে বউ বাচ্চারে ফেলে রেখে দৌড় মারছে। একটা মাত্র জাকি দিছি, তেমন কোনো ক্ষয়ক্ষতি করিনি। একটা বিল্ডিং আমি ভাউড়মুড় করে ভেঙে ফেলাই নেই, কোনো জায়গায় একটা জমিয়া দশাই দেই নেই। কিন্তু এমন একটা জাকি দেবো, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ওই দিনের জাকিতে ভিতরে যা আছে সব উগরাই দেবে। ইজা সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাবিয়া ইজা রুজ্জাতিল আরদু রাজ্জা অবুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা। পাহাড় পর্বতগুলো তুলার মতো উড়বে, আসমানটা ফাইটে টাস টাস করে চুরো চুরো হয়ে যাবে, পায়ের নিচে জমিনটা হারিয়ে যাবে। এমন একটা ঝাঁকি একদিন আসতেছে। কথা বলেন আসতেছে কিনা? ও যুবক, পাগলামি করো না, মোস্তানি করো না। একটু মোটরসাইকেলটা ভদ্রতার সাথে চালাও। এমন ভাবে চালায় মোটরসাইকেলের চাল চলন দেখিয়া শয়তান খালের নিচে নামিয়ে দাঁড়ায়। আল্লাহ, তোমার কাছ থেকে আমি কিয়ামত পর্যন্ত হায়াত নিয়ে আইছি, পাং কুগে মোটরসাইকেলের সাথে লাগলে আমি মরি যাওয়ারই পথে। দোস্তরে, শয়তান মরে না, মূর্তি মূর্তি তুমি মরো। কথা কন, মূর্তি মূর্তি মোটরসাইকেল নিয়ে তুমি মরো। ওইভাবে চলো না, তুমি বেঁচে থাকো, তুমি বড় দামি মানুষ হও। আপনাদের এই ঝিনাইদহর সন্তান আমাদের গোপালগঞ্জে এই 1 বছর উনি এসপি ছিলেন, অত্যন্ত ভদ্র মানুষ, অত্যন্ত ভালো মানুষ। আপনাদের এই ঝিনাইদহর কি বলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমাদের গোপালগঞ্জে এখনো রানিং আছে। আপনাদের এই যশোরের সন্তান ডিসি কামরুজ্জামান সাহেব গোপালগঞ্জে একেবারে গোপালগঞ্জ জয় করে থুয়ে চলে গেছে। দোয়া করি তুমি ঝিনাইদহর সন্তান এরকম একটা দামি দামি ডিসি হও, ওইরকম একজন এসপি হও, ওইরকম একজন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হও, তুমি একজন ভালো মানের এসপি হও, তুমি একজন ভালো মানের ডিআইজি হও। এ দোয়া করি তুমি ওইভাবে পাগলের মতো ছাগলের মতো নাইচা তুমি অ্যাক্সিডেন্ট করে মরো না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। লাস্ট ফিনিশিং চলে গেছি ওয়াজ করতে করতে। অন্যদিকে যে আয়াত পড়ছি সে আয়াত না পড়লে, আবার আয়াতের তর্জমা না কইলে একদল কয় কি কওমি মৌলবীরা সৌজন্যমূলক আয়াত একটা পড়ে ওয়াজ করে এদিক ওদিক দিয়ে। ওয়াজটা হলো আমি এই জায়গা বসে ইচ্ছে মতো ওয়াজ করতে পারবো না, যা এই জায়গার প্রয়োজন ওইটি আল্লাহ শিখাই দেয় তাই বলি। তাতে পড়ছি একটা, তার দিকে না গেলে আমার কিছু আসে যায় না। কিন্তু বাকি যা বলছি এটা প্রয়োজনীয় না অপ্রয়োজনীয় সেইটা দেখার বিষয়। अल्फाज की बीचू में उलझती नहीं दाना, गौस का मतलब है सदब से ना के गहर से। আল্লাহু আকবার। জ্ঞানীরা ভাষা নিয়ে টুকাটুকি করে না। যেমন সাগরে যারা মুক্তা খুঁজতে যায় তারা পানি মাপতে যায় না, অল্প পানিতেও যদি মুক্তা পাই নিয়ে বাড়ি চলে আসা যায়। সাগরের স্তরের পর মুক্তা পাইলে বাড়ি নিয়ে আসা যায়। যদি উপরে না পাওয়া যায় তাহলে 500 হাত পানির নিচে ডুব দেওয়া লাগে। আর 500 হাত পানির নিচ থেকে যদি ডুবইয়া মতি খুঁজতে হয়, মুক্তা আনতে হয়, তাহলে ডুবরিরা ছাড়া কেউ পারবে না। আর উপরে উপরে যদি পাওয়া যায় অল্প পানিতে, তাহলে ছোট বড় সবাই 2-1 কামাই করে খাতি পারবে। কথা কান ঠিক কি ঠিক না? এই জন্য নর্মাল ভাষায়, সাধারণ গ্রাম আঞ্চলিক ভাষায় আমি কথা বলি যাতে ছোট বড় সকলেরই ফায়দা হয়। আল্লাহ পাক বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা। নারী আর পুরুষ যে নেক আমল করবা, যেই নেক আমল করবা, ওই নেক আমল তোমার আমলনামার বস্তার মধ্যে থাকতে হলে আমলনামার বস্তার তলায় একটা সেলাই দিতে হবে। সেলাইটার নাম হলো ওয়া মুমিন, ঈমানের সেলাই। যদি আপনার আমলনামার বস্তার তলায় ঈমানের সেলাই না থাকে, সারা জীবন ভরে নামাজ রোজা হজ যাকাত দান খয়রাত মসজিদ মাদ্রাসা তাসবিহ তাহলিল জিকির ফিকির তবলিগ সরমুনাই ইত্যাদি করে বস্তার মধ্যে রাখবেন, কোনোদিন আপনার বস্তা ভরবে না। বস্তা ভরার জন্য হলো শর্ত আমলনামার বস্তার তলার নিচে ঈমানের সেলাই।
যদি ইমানের সাথে নেক আমল করে নারী আর পুরুষ, আল্লাহ পাক বলেন দুইটা প্রতিদান, একটা হলো দুনিয়া, একটা হলো আখিরাত। দুনিয়ারটা হলো ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, দুনিয়ার জীবন যাপন বড় সুখময় করে দেব, কোনো অশান্তি থাকবে না। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জুইন ওয়া আমানাহুম মিন খাউফ, ইমানের সাথে যদি এই ঘরের রবের ইবাদত করো, সে আল্লাহ পাক তোমাকে পর্যাপ্ত রিজিকের ব্যবস্থা করে দিবে আর সকল প্রকার ভয় ভীতি থেকে নিরাপদ বসবাসের ব্যবস্থা করে দিবে। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আর আখিরাতেরটা হলো ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আমল যতটুকু করবা তার চেয়ে নেকি বেশি দেব, আমল যতটুকু করবা নেকি তার চাইতে বেশি দেব। এক ওয়াক্ত নামাজ জামাতের সাথে জামে মসজিদে পড়বা, তোমারে 527 ওয়াক্ত নামাজের নেকি দেওয়া হবে। কোরআন শরীফের একটা হরফ পড়বা, কমপক্ষে 10টা নেকি দেওয়া হবে। একবার একটু আমার সাথে বলেন আল্লাহ। 4000 নেকি, যতটুকু আমল করবা তার চেয়ে নেকি বেশি দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদের ইমানের সাথে নেক আমলগুলো সহিভাবে করা তৌফিক দান করুন, সবাই বলি আমিন। পরবর্তীতে আরও বহুত বুজুর্গানের দিন রয়েছে, আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি এই বুড়ো বুড়ো পীর মাশায়েখদেরকে এত রাত পর্যন্ত কীভাবে ধরে রাখবে, কেউ রাগ করে চলিয়ে টুলিয়ে না যায়। তার ভিতরে একজন মুরব্বী চলে আসছেন, যেহেতু নিজেদের মানুষ যশোরে হুজুর, এই জন্য হুজুর কষ্ট হলেও ধৈর্যের সাথে রয়েছে। আমার যেতে হবে অনেক দূর, সকাল 6টায় ফ্লাইট সিলেটের, সিলেট যায় কালকে দিনই 2টে মাহফিল, রাত্রে 2টে মাহফিল। কাজে আমি একটু ওনাদের সাথে কম বয়স হলেও জোরাজোরি করে আগের টাইমটা নিয়ে গেলাম। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা হুজুরের মুখ থেকে বহুত গুরুত্বপূর্ণ নসিহত শুনলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে হুজুর মাসলা একটা জিজ্ঞাসা করছে, আপনি কিতাব থেকে পড়েও শেখা নাই আপনার ওই মশলাটার জব, অথবা ভালো কোনো আলেমের কাছ থেকে শুনেও শেখা নাই, কিন্তু আপনার কাছে জিজ্ঞেস করে ফেলাইছে। এখন আপনার একটা ইজ্জতের ব্যাপার হয়ে গেছে, কারণ আপনি লেখাপড়া না জানলেও ভালো বড় আলেম, লেখাপড়া জানে না কিন্তু বড় আলেম, তার মানে বড় যুব্য গায়ে দিয়া পাগড়ি একটা বান্দা নতুন হজ করিয়েছে, ঠেয়া যেন বিশাল বড় আলেম, অথচ লেখাপড়া জানে না। এখন এত বড় মানুষ আমার কাছে জিজ্ঞেস করছে, যদি না কতিবাড়িতে ইজ্জত থাকে না, এই ইজ্জত বাঁচানোর জন্য জবাবেরটা দিয়েছেন যুক্তি দিয়ে, কিন্তু আসলে মিলে গেছে, সহি হয়ে গেছে, এটা কোরআন হাদিস অনুযায়ী জব দিয়েছেন, অথচ আপনি পড়েন নাই। কথা কি বুঝছেন? যদি শুদ্ধ হয়, অশুদ্ধ পরে, যদি আপনি শুদ্ধ জবাবও দেন, তবু আপনার একটা কবিরা গুনাহ হবে। আপনি জব দিয়েছেন না, এতে একটা কবিরা গুনাহ হবে। কবিরা গুনাহ হবে, আমি তো শুদ্ধ জব দিছি। আসেন বলে দিই কেন হবে। আমার ছোটবেলায় দেখেছি, সে সময় এত ডাক্তার তো ছিল না, ডাক্তার তো কম ছিল, আর এত অভিজ্ঞতা মেশিনপাতি তো কিছুই ছিল না। একটু এই যে কানে দিয়ে একটু বইয়ের সাথে একটু একটু লাগানো, যেটা ওইটা ছিল খালি, আর এক্সরে ছিল, বেশি কিছু ছিল না। এই আল্ট্রাসাউন্ড, ইসিজি, আরও কত তত আবিষ্কার হয়েছে, কিছু ছিল না। আগের এই ডাক্তাররা চিকিৎসা করতো কীভাবে, যে রুগী গেলে এরকম আপনার সকালে পায়খানা বক্সা বক্সা হয়, তাই না? আপনার ঘুমের থেকে ওঠার পরে চোখ জ্বলে, এই নাড়ি দড়ি কত না মনে আছে নি মুরব্বী, ঠিক না? এক ডাক্তার কম্পাউন্ডার নিয়ে রুগী দেখতে গেছে, যাইয়া রুগীর এদিকে রুগীর হাত ধরিয়া ওইরকম বলতেছে, তুমি কি খাইছ? তা রুগী একটু অচেতন অচেতন ভালো বল, তুমি সকালে খই খাইছ না? খইছ না তো কই, তুমি সকালে খই খাইছ? তো কয় যে সব বাড়িওয়ালার কাছে, হ্যাঁ খই খাইছে। তো এই খই খাওয়া কথা ডাক্তার ওই নাড়ি ধরে বলে দিয়েছে, তুমি সকালে খই খাইছ। বাড়িওয়ালারা যতটা আশ্চর্য হয়েছে, তার সাথে বেশি আশ্চর্য হয়েছে ওর কম্পাউন্ডার। আল্লাহু আকবার, আমার ডাক্তার কত বড় অভিজ্ঞ, এইভাবে নাড়ি ধরে বলে দিল খই খাইছে। কারণ বাড়িতে বেরোয় আসার পরে ওই সাইজের ডাক্তার তো বেরোয় আসার পরে কম্পাউন্ডার ডাক্তাররে বলতে, স্যার আপনি কিভাবে নাড়ি ধরে টের পেলেন যে খই খাইছে? নাড়ির মধ্যে কি খই 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 এরকম মানে নাকি, কীভাবে? কারণ আলো গাদা, ওই নাড়ির মধ্যে খই খই এরা নাকি, একদিকে নাড়ি ধরতে আর বিছানের দিক তাকাতে কি পড়িয়ে আছে, দেখলাম যে খই পড়িয়ে আছে, কয়ে দিছে লেগে গেছে। মুফতি আজম MBBS ডাক্তার, FRCS। পরে 2-3 দিন পরে কম্পাউন্ডারে পাঠাইছে ডাক্তার, যে দেয় রুগীটার উন্নতি অবনতি কি দেখি এলো।
আর উনিও দেয়টাই ওর তো কেরামতিতে টুটতে হবে আর আধ ধরিয়ে বিছানে তেমন কিছু দেয় না, খাবার তাজে তাই কবে তা দেয় যে ওই রুগী জিয়ানে শোয়া ওই জায়গায় স্যান্ডেল একখান আর একখান নাই। আজকে তাহলে স্যান্ডেল খাইছো তাই না, এই জন্য নাড়ি মোটা মোটা। যেই রুগীরে নাক দিয়ে পাইপ দিয়ে সেলাইন খাওয়ানো লাগে সে বলে স্যান্ডেল খাইছে। কইলেই বাড়িওয়ালা রাইছে ধুমসা মায়ের মারিয়ে নাক মুখ ফুলোই ভেটাই ফেলাইছে। ও মায়ের খাইয়ে কান্তি কান্তি যাইয়ে ডাক্তারের কাছে দেখে এই নাও তোমার ব্যাগ, ওই 7-8 ডাক্তার আমি শেখবো না। তো নাক মুখ ফলছে কখন শেখবো না তো ওই জন্যই। আপনি কলেন যেন নাড়ি ধরে বিছানের দিক সে কতিয়ে তা আমি কইছিস আমার মাইর শুরু হচ্ছে, তা কি কইছিস? কলাম যে স্যান্ডেল খাইছো। তা খলিকে কয় দিই যে স্যান্ডেল একখান আছে আর একখান নাই, আর খাবার তা কিছু ভেলানো দেই না, তা কি কব? এই এলো ছিল ডাক্তারি কথা কন। আমার সেজে আবার দাদি শাউড়ি উনি ছিল বড় সিজারের ডাক্তার, লেখাপড়া কিচ্ছু জানতো না, আরবি উর্দু বাংলা অঙ্ক কিচ্ছু জানতো না, একেবারে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মূর্খ। এই বুড়ির সাহস ছিল খুব, মানুষের যে কোনো জায়গায় বড় বড় বিষ ফোড়া হলে ওনার কাছে নিয়ে গেলে উনি অপারেশন করে দিত। গরুরে এরকম বড় বড় বিষ ফোড়া বাগি 4-5 জন 10 জনে ঠেসে দিত, বুড়ি অপারেশন করে দিত। ওনার অপারেশনের হাতিয়ার ছিল বোতল ভাঙ্গা কাস, কেসি মেসি কিছু না, ছুরি চাকু না, বোতল ভাঙ্গা কাস ঠেসে দিত, পোজ দিত, বস কেটে যেত, ঠাসা দিত, বস করে পোজ পোয়াটা খানিক বেরোয় যেত। ওই গুঠো কয় নাকি, শুকনো গোবররে কি কয় দিক গুঠো না, এই গুঠো বুড়াই নিয়ে ছাই ওই দিয়ে বেঁধে দিত, তাতে শতকরা 50টা রুগী ভালো হতো, আর 50টা ওই রগ মক্কাটি কুইটে ভঙ্গু ভাঙ্গায় বেহায় থাকতো, কিন্তু পয়সা করি নিত না। সেই আমলে এই ডাক্তারি করে বেঁচে গেছে। যদি এখন এই শিক্ষা দীক্ষার যুগে আইসা ওই বুড়ি এইরকম চিকিৎসা করতো, তাহলে বুড়ির নামে মামলা হতো কিনা? হ্যাঁ, মার্ডার কেসের আসামি হয়ে যেত না। আর বুড়ি যদি হাজারো যুক্তি দেবে, হ্যাঁ তোমাকে কাছে ডাক্তারি ওষুধ খাতে গেলে তোমরা বস্তা খানিকটা আনাও, ওষুধের আগে এ টেস্ট ও টেস্ট সে টেস্ট করতে রুগীর ভিটে বাড়ি বেশি টেস্ট করে পরে ওষুধ কার পয়সা দেয় না, আমি ভিড়ি চিকিৎসা করে দিছি, এ পঙ্গু ফাঙ্গা 2-4 ডলিও ভালো তো অনেক হয়েছে। হাজারো যদি হুজুর ডাইলগ মারে আর যুক্তি দেয়, তাহলে ওই বুড়িরে কি ছাড়বে ডাক্তার? সরকার ছাড়বে? ধরিয়ে নিয়ে তুমি লেখাপড়া কি জানো, তুমি এই অপারেশন করো, তোমার সার্টিফিকেট দাও। আমার কোনো সার্টিফিকেট নেই। সার্টিফিকেট ছাড়া যদি অপারেশনে হাত দেয়, তাহলে ওই ডাক্তারের কি বাঁচার উপায় আছে? কথা বলেন। তাহলে সে জেল খাটবে কি খাটবে না? খাটবে। সেম কোয়ালিটি। এদিক তাকান। যদি এর এগেনস্টে কোন এমবিবিএস ডাক্তার, অপারেশন বিশেষজ্ঞ ডাক্তার কোন রুগীকে অপারেশন করে, আগে দেখবেন কতবার চেক করে, আজকে প্রেশার বেশি, আজ হবে না, কালকে কম, কাল হবে না, ডায়াবেটিস বেড়ে গেছে, হবে না, নিয়ন্ত্রণ করা ওষুধ দিয়ে 1 মাস 1.5 মাস পর্যন্ত ঘুরাইয়া এরপরে স্টাম্পে সই নেবে। আমার টাকা আগে দিতে হবে 1.5 লাখ টাকা, টাকা আগে দেবেন, কারণ যদি অপারেশনের সময় রুগী মারা যায়, পরে আপনারা রুগী নিয়ে দৌড়দৌড়ি করতে করতে আমার টাকা দেবেন না, আগে টাকা দেবেন। রুগী বললে আমার নামে কোনো মামলা হবে না, স্টাম্পে সই নিয়ে এরপরে অপারেশনে হাত দেয়, টাকাগুলো আগে নিয়ে এরপরে অপারেশনে সই দেয়, অপারেশনে হাত দেয়। এই অপারেশনের ডাক্তারের হাতে, এমবিবিএস, এফআরসিএস, বিসিএস ডাক্তার, এর হাতে যদি রুগী অপারেশনে মারাও যায়, তবুও তার নামে মামলা হবে না, তার সে বিল যেটা ছিল এই টাকায় 1 টাকা কম হবে না। কথা বলেন ঠিক না? সেম কোয়ালিটি। হক্কানি একজন আলেম মুফতি আরিফ বিল্লাহ সাহেব, উনার কাছে শরীয়তের কোনো মাসআলা জিজ্ঞেস করলে উনি যদি জব দিতে যায়, কোরআন হাদিস গাইটিয়া জব দিতে, যে জবটা ভুলও দিয়ে ফেলে, তবু আল্লাহ উনার একটা নেকি দান করবে। আর আপনি লেখাপড়া কিছু জানেন না, বকলমে বুথা, শরীয়ত সম্পর্কে জানেন না, আপনার উক্তি আর যুক্তি দিয়ে ওই বোতল ভাঙ্গা কাজ দিয়ে ফোঁস দেবেন, মামলায় ভিড়ে যাবেন। যদি আপনার মাসালা সহিও হয়, তবু আপনি একটা গুনাহ হবে, একটা কবিরা গুনাহ হবে, তা সগীরা না। কথা কি বলছেন? এই জন্য বেশি না কওয়া ভালো, চুপ থাকা ভালো। মান সমাতা না যা। আর একজনে বললে যাক, বলা হয়ে যাচ্ছে যাক, আমি ওই জায়গায় মুখ বাড়াতে যাবো, ক্রেডিট দেখাইতে যাই। আল্লাহু আকবার। সাহাবায়ে কিরামকে নবী পাক জিজ্ঞেস করেছেন, আতাদরুনা মান হাদা, জানেন কি এই লোকটা এতক্ষণ কে বসা ছিল আমার সামনে কথা বললেন? সাহাবায়ে কিরাম টের পাওয়ার পরও বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলামু। উনরা বলেন না যে জি হুজুর, বুঝছি কিডা আইছে, তো জিবরাইল। এ বলে নাই।
বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানে। নবী পাক জবাব দিলেন ইন্নাহু জিবরিল আলাইহিস সালাম, উনি হলেন জিবরাইল আলাইহিস সালাম। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, এসেছিলেন তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য। দিন শিখবা কিভাবে, বসবা কিভাবে, একেবারে বসার থেকে শুরু করে দিন কি সবগুলো শিখাইলেন। এক নম্বরে ঈমান কি জিনিস জিজ্ঞেস করছেন, হুজুর জবাব দিয়ে দিয়েছেন। 2 নম্বরে ইসলাম কি জিনিস জিজ্ঞেস করেছেন, হুজুর জবাব দিয়েছেন। 3 নম্বরে ইখলাস কাকে বলে, ইহসান বা ইখলাস কাকে বলে, হুজুর জবাব দিয়েছেন। 4 নম্বরে কিয়ামত কবে হবে, হুজুর জবাব দিয়েছেন। 4টের ভিতরে দুনিয়া আখিরাতের সব আইসা গেছে। 30 পারা কোরআন শরীফ ও 4 প্রশ্নের জবাবের মধ্যে, অসংখ্য হাদিস ওই 4 প্রশ্নের জবাবের মধ্যে চলে আসছে। শুরুটা করছে কিভাবে, উস্তাদের সামনে বক্তা শ্রোতা বা উস্তাদের সামনে ছাত্ররা বসবে কিভাবে, আগে বসা শিখাইছে। আরে বক্তার সামনে শ্রোতা বসবে কিভাবে, আগে বসা শিখাইছে। পীরের সামনে মুরিদ বসবে কিভাবে, আগে বসা শিখাইছে। বড়দের সামনে ছোটরা বসবে কিভাবে, আগে বসা শিখাইছে। দোস্তরে এই মজলিসে এই বয়ানটা শোনার পরে কমপক্ষে প্রথমবারের মতো একবার একটু সুন্নতি তরিকায় বসবেন, একবার একটু সুন্নত তরিকায়। না পারলে আবার জায়গায় চলে যান, সমস্যা নাই। আল্লাহ পাকের শরিয়াত আর সাহাবায়ে ফেরেশতাদের সিস্টেম হলো মানুষের প্রথম হালাত দেখে। খেয়াল করেন মানুষের প্রথম আর শেষ দেখে, শুরু আর শেষ দেখে, শুরু আর শেষ। শুরুটা যদি ভালো হয়, বসার আদব 3 প্রকার, বসার আদব 3 প্রকার। একটু বলেন কয় প্রকার? ছোটরা কন, নুরানিয়ালারা, বসার আদব কয় প্রকার? 3 প্রকার। 1 হাঁটু উঠাইয়া, দনু হাঁটু উঠাইয়া, অথবা আত্তাহিয়াতু সূরাতে দনু হাঁটু বিছাইয়া, 3 প্রকারের 1 প্রকারে বসা। এটা নামাজের মধ্যে 1 প্রকার, খানা খাওয়ার সময় 2 প্রকার, খানা খাওয়ার সময় 2 প্রকার। তার ভিতরে নামাজের মধ্যে যেটা, এটা হলো মূল সুন্নাত। এভাবে বসে খানাও খাইতে পারেন আপনি খানা খাওয়ার সময় এভাবে আত্তাহিয়াতু সূরাতে বসছেন, কিন্তু বেশিক্ষণ পারতেছেন না। খানা খাওয়ার সময় পাছার নিচে পিড়ি দিয়া 2 হাঁটু উঠাইয়া বসাও সুন্নাত। আপনার বুড়িটা যদি এত বড় হয়, এই বুড়িয়ালা পেয়াটালা মানুষ যদি 2 হাঁটু উঠে পাছার নিচে পিড়িয়ে দিয়ে বসে, কতক্ষণ থাকতে পারে? ওর পেটে ওরে ঠেলা দিয়ে চিৎ করে ফেলা দেবে না? মোটা মানুষের রান মোটা, ও বাবাও বসতে পারে না, 1 পায়ের উপরে ভর দিয়ে আর 1 পা খাড়া করে বেশিক্ষণ থাকতে পারে না। কয় তুমি পারবা না, এটা আল্লাহ জানে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ পাক মানুষকে সাধ্যের বাইরে কষ্ট দেয় না। মানুষের যেখানে যে কষ্ট, সেখান থেকে আল্লাহ ব্যবস্থা রেখেছেন। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উস। আল্লাহ পাক সর্বক্ষেত্রে আসানের মুআমালা করেছেন। নবী পাক বলেন শুরুটা করো সুন্নতি তরিকায়, এরপরে তুমি যদি ওভাবে বসে না থাকতে পারো, চেয়ারে উঠে টেবিলে খাও গে যাও, সমস্যা নাই। দরকার হয় সামনে একটা টুল নিয়ে যেভাবে পারো বসে খাও তুমি, তারপরে প্রয়োজন হয় দরকার হয় শুয়ে শুয়ে খাও, তবুও কিন্তু শুরুটা করো তুমি বসার সুন্নত 3 তরিকার 1 তরিকায়। রাতের বেলা ঘুমানোর সময় কিভাবে ঘুমাবেন? ঘুমানোর সময় আপনি মুহাম্মাদি ফিগার বানায় ঘুমাবেন। মুহাম্মাদি ফিগার, আমার দিক তাকান, মুহাম্মাদি ফিগার কাকে বলে? আমার বডির দিক তাকাইলে বুঝবেন আমি যেভাবে ভাঁজ দিয়ে আছি, এই অবস্থায় যদি উত্তর দিক মাথায় দিয়ে শুই, বাংলাদেশের থেকে আরবিতে লেখে ডান পাশ দিয়ে, আরবিতে ডান পাশ দিয়ে লেখে। পশ্চিম দিক কিবলামুখী হয়ে শোয়া হবে। ডান কাতে পশ্চিম দিক কায়তে শুইলে সিনাটা কিবলার দিকে থাকবে, মুখটা কিবলার দিক থাকবে, কিবলামুখী হয়ে শোয়া সুন্নাত। এবার মোহাম্মদি বডি বানাইয়া, মোহাম্মদি বডি মানে হাতে যদি এভাবে রাইকে আপনি কায়তে শোন, দেখবেন আপনার বডির মধ্যে মোহাম্মদ শব্দ লেখা হয়ে গেছে। মাথা মিম, আর এই কেনুর থেকে এই ভাঁজটা হা, পাশার এই মোলটা আর একটা মিম, হাঁটুর নিচে এইটু পা সহ দাল, মিম হা মিম দাল মোহাম্মদ। বলেন না সুবহানাল্লাহ। মোহাম্মদি ফিগার বানায় আপনি শুইছেন, এভাবে আপনার ঘুম এসে গেছে। এরপরে ঘুমের পরে কি আর ওইভাবে থাকে নাকি সবাই? কেউ বুট হইয়ে, কেউ শীত হইয়ে, কেউ কায়ত হইয়ে, কেউ লুঙ্গি গলার সাথে পেঁচা গেছে, কেউ প্যান্ট খাটের নিচে চলে গেছে, কত ভ্যারাইটি ভাবে শুইছে। ফেরেশতারা আপনার ওই শুরু শোয়াটা দেখে এক খাতায় ভিডিও করে লিখে চলে গেছে। আবার সকালবেলা ফজরের আজান হইলে শুনে যখন উঠছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, ওই সময় সে ফেরেশতারা আপনার শেষ কথাটা লিখবে। রাতের বেলা সুতি সুতি গড়তি গড়তি খাটের তলে চলে গেছেন, তাও ফেরেশতারা দেখবে না, শুরুটা দেখবে আর শেষটা দেখবে। আপনার অবস্থার শুরুটা দেখবে আর শেষটা দেখবে, শুরুটা দেখবে আর শেষটা দেখবে। আপনি যখন বাথরুমে ঢোকেন তখন শুরুটা কেমন হলো? বাইরে থাকতে একটা দোয়া পড়বেন, বাম পা দিয়ে ঢুকবেন, ঢোকার
তারপরে আপনি দরজা বন্ধ করে দেওয়ার পরে আর ফেরেশতারাও জায়গা যাবে না, কারণ আপনি ওর মধ্যে যে কিভাবে বসেন ওইটা তো ফেরেশতারা দেখতে চায় না। বাথরুমের মধ্যে যে লুঙ্গিটারে খুলিয়া আল্লাহর সাথে বাজায় ধুইয়া সিগারেট একটা ধরাইয়া একেবারে ছানা বান্ধে বসে দিছে, ফেরেশতারা কয় তুই ওভাবে ও জায়গাতে শুইয়ে আগ, তবুও কিছু কবে না। বেরো শুরু দেখছি ভালো, আবার বেরোবি ভালো, জরুরত সেইরা পানি খরচ করে পরিষ্কার হইয়া এরপরে বাইরে বেরোনোর সময় ডান পাতে বের হবা, বাইরে বেরো এসে দোয়া পড়বা। বাথরুমের থেকে বেরোনোর দোয়া কি? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা, হয় না? বাথরুমে থেকে বেরোনোর দোয়া কি? গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযাব ওয়া আফানি। বেরোয় এসে শুকর আদায় করবেন, গুফরানাকা, আল্লাহ ক্ষমা চাই তোমার কাছে, আলহামদুলিল্লাহ সব প্রশংসা তোমার, আল্লাযী আযহাবা আন্নিল আযা, যে আল্লাহ আমার পেটের থেকে কষ্টদায়ক জিনিস বের করে দিয়েছে, ওয়া আফানি, আমি বড় অশান্তিতে ছিলাম, আমাকে শান্তি দিয়েছেন। পেটের মধ্যে যদি বাথরুম আটকে যায়, পরিষ্কার যদি না হয়, ক্লিয়ার না হয়, বড় অশান্তি লাগে কি লাগে না? এই পেটের থেকে বাথরুম পয়লা বের করে দেয়া, এটা কার ইহসান? একটু জোরে বলেন, কার দয়া? হাজার হাজার টাকার ঔষধ খাইও বাথরুম ক্লিয়ার হয় না, এমন একদল আছে না নাই? এই যে জাড়ি কেটে চলে যায় কেন? ও না না না, ওরা আরেক মাদ্রাসার ছাত্র না, আরেক মাদ্রাসা, ওকে শেষ রাত্রি উঠতে না যাইতে দেন। আমরা তো একটু পরে যে না এতে ঘুমাবো, আল্লাহ বাঁচালে কাল 9টার দিকে উঠবো, ওকে শেষ রাত্রি উঠা লাগবে, যা করে চলে যাক। আলহামদুলিল্লাহ, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযাব ওয়া আফানি। আমারে ঘুম থেকে কি বলা হয়, বাথরুম থেকে পেটটা পরিষ্কার করে প্রশান্ত